হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি গ্র্যাজুয়েশনের বাংলা বিষয়ের ফার্স্ট সেমিস্টারের SEC 1 পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি সাজেশন হিসাবে। দেখো, যে সকল ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটির কলেজগুলিতে পড়াশুনো করো তাদের জন্য এই সাজেশনটা। পদ পরিচয়, বিশেষ্য থেকে অব্যয়। প্রশ্নমান 2-এর জন্য দেখো কোনগুলি গুরুত্বপূর্ণ। নামপদ কাকে বলে, কয় প্রকার ও কী কী, উদাহরণ দাও। 2 নম্বর যে প্রশ্নটা আছে, যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে কি বলে, উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্নটা আছে, জাতিবাচক বিশেষ্য কাকে বলে, উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্নটা আছে, সকর্মক এবং অকর্মক ক্রিয়ার একটি করে উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন দেখো, ক্রিয়ার বিশেষণ কাকে বলে, কয় প্রকার ও কী কী। নিম্নলিখিত রেখাঙ্কিত পদগুলি নির্ণয় করো। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, আরেকটা দেওয়া আছে আমি বই পড়ি। পরেরটা দেখো, নিম্নরেখাঙ্কিত পদগুলি নির্ণয় করো। মুখ্য তুই এসব কি বুঝবি, মুখ্যর তলায় দাগ আছে। কী জন্যে এখানে আসবি, কী জন্যে তলায় দাগ আছে। নিম্নলিখিত পদগুলি কোন পর্যায়ের তা লেখো। রবীন্দ্রনাথ, বিশ্রী, তার, পর্যন্ত। প্রশ্নমান 5-এর জন্য দেখো, পদ প্রকরণে বিশেষ্য ও বিশেষণ পদ সম্বন্ধে আলোচনা করো। প্রশ্নমান 10-এর জন্য দেখো কোনটা গুরুত্বপূর্ণ। শব্দ ও পদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। বাংলা ভাষায় পদের শ্রেণী বিভাগ করে যে কোনো দুটি মূল পদকে নিয়ে বিশদে আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রশ্নমান 10-এর জন্য, পদ কাকে বলে। বাংলা ভাষার পদের শ্রেণীবিভাগ করে যে কোনো দুটি মূল পদকে নিয়ে বিশদে আলোচনা করো। সন্ধি থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রশ্নমান 2-এর জন্য, সন্ধি কাকে বলে, কয় প্রকার ও কী কী। পরের প্রশ্নটা আছে, বিসর্গ সন্ধি কয় প্রকার ও কী কী। 3 নম্বর প্রশ্নটা আছে, নিপাতন সন্ধি কাকে বলে। 4 নম্বর প্রশ্ন আছে, সন্ধি বিচ্ছেদ করো। উত্থান পতঞ্জলি। 5 নম্বর প্রশ্ন আছে, সন্ধি করো। নি যুক্ত চিহ্ন, সম যুক্ত ঘাত। প্রশ্নমান 5-এর জন্য দেখো, সন্ধি ও সমাসের সাধারণ পার্থক্যগুলি লেখো। সন্ধি বিচ্ছেদ করো। মৃত্যুঞ্জয়ী, রাজ্ঞী। প্রশ্নমান 10-এর জন্য দেখো, সন্ধি কাকে বলে। বাংলা স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির সূত্রগুলি উল্লেখ করো। 2 নম্বর প্রশ্নটা আছে, বিসর্গ সন্ধি কাকে বলে। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত বিসর্গ সন্ধির সূত্রগুলি উল্লেখ করো। সমাস থেকে দেখো কোনগুলি গুরুত্বপূর্ণ। প্রশ্নমান 2-এর জন্য, সমাস কাকে বলে, কয় প্রকার ও কী কী। 2 নম্বর প্রশ্ন আছে, সমাসের সাধারণ ধর্ম বলতে কী বোঝো। 3 নম্বর প্রশ্ন আছে, সমস্যমান পদ বলতে কী বোঝো। 4 নম্বর প্রশ্ন দেখো, দ্বিগু সমাস কাকে বলে, উদাহরণ দাও। 5 নম্বরটা আছে, অব্যয়ীভাব সমাস কাকে বলে, উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্নটা আছে, ব্যাস বাক্য বলতে কী বোঝো। 7 নম্বর প্রশ্ন দেখো, সংস্কৃতে সমাস কয় প্রকার ও কী কী। 8 নম্বর প্রশ্ন আছে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। ছেলে ভুলানো, অর্থাৎ ছেলে ভুলানো ব্যাস বাক্য সহ সমাস করতে হবে। আর শঙ্খধ্বনি। সমাস থেকে দেখো প্রশ্নমান 5-এর জন্য কোনটা গুরুত্বপূর্ণ। দ্বন্দ্ব সমাস কাকে বলে। দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনা করো। প্রশ্নমান 10-এর জন্য দেখো, কর্মধারয় সমাস কাকে বলে। এই সমাসের বিভাগগুলি উদাহরণসহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে, তৎপুরুষ সমাস কাকে বলে। এই সমাসের বিভাগগুলি উদাহরণসহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, বহুব্রীহি সমাস কাকে বলে। এই সমাসের বিভাগগুলি উদাহরণসহ আলোচনা করো।
কারক বিভক্তি দিকে দেখো, কারক বিভক্তি থেকে প্রশ্নমান 2-এর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, শূন্য বিভক্তি কাকে বলে, তির্যক বিভক্তি কাকে বলে, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। ক দিয়ে দেখো, বেলা যে পড়ে এলো জলকে চল, জলকে নিচে দাগ আছে। খ দিয়ে দেখো, যেও না রজনী আজি লয়ে তারা দলে, রজনী তলে দাগ আছে। প্রশ্নমান 5-এর জন্য দেখো, টিকা লেখো, বিভক্তি, অনুসর্গ, সম্বন্ধপদ, সম্বোধন পদ, এগুলি টিকা হিসাবে করতে হবে। প্রশ্নমান 10-এর জন্য দেখো, কারক কাকে বলে, কয় প্রকার ও কী কী, প্রতিটি কারকের সংজ্ঞা, উদাহরণ ও বৈশিষ্ট্য লেখো। বাচ্য ও বাক্য থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখো, বাচ্য বাক্য পরিবর্তন। প্রশ্নমান 2-এর জন্য, ইতিবাচক ও নেতিবাচক নির্দেশক বাক্য কাকে বলে, বর্তমান অনুজ্ঞা কী, ভবিষ্যৎ অনুজ্ঞা কী। প্রশ্নমান 5-এর জন্য দেখো, রূপের দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কী কী, সেগুলি সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে, উক্তি বলতে কি বোঝো, উক্তি কয় প্রকার ও কী কী, যৌগিক বাক্য ও জটিল বাক্যের মধ্যে সাধারণ পার্থক্য উল্লেখ করো। প্রশ্নমান 10-এর জন্য দেখো, বাক্য কাকে বলে, বাক্য অংশগুলি আলোচনা করো। বাক্য গঠনের 30 সূত্র আলোচনা করো। বানান বিধি থেকে দেখো কোনগুলি গুরুত্বপূর্ণ। প্রশ্নমান 2-এর জন্য, বানান কাকে বলে, বাংলা ভাষার বানান সমস্যার উৎস ও স্বরূপ আলোচনা করো। তাহলে বাংলা ভাষার বানান সমস্যার উৎস ও স্বরূপ আলোচনা করতে হবে। 3 নম্বর প্রশ্ন দেখো, বাংলা বানান সমস্যার প্রধান কারণ কটি, সেগুলি কি কি। 4 নম্বর প্রশ্নটা আছে, বাংলা শব্দভাণ্ডারে কত প্রকারের শব্দ আছে, সেগুলি কি কি। প্রশ্নমান 5-এর জন্য 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধিতে স্বরলিপি বিষয়ে যে প্রস্তাব দিয়েছেন সে সম্পর্কে সংক্ষেপে লেখো। বিরাম চিহ্ন থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রশ্নমান 2-এর জন্য 1 নম্বর প্রশ্নটা আছে, বিরাম চিহ্ন কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্নটা আছে, বিরাম চিহ্ন কয়টি ও কী কী। রোমীয় বর্ণমালা থেকে একটাই প্রশ্ন দিয়েছি, রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার তুলনা করো, এতটাই।